আমি এখন দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে মুম্বাই। ছোটো রেল বললেও চলে, হ্যাঁ, টয় ট্রেনের মতো। আর এবার যতবার আসবো আর এই কার্গো প্যান্ট পরে আসবো, বেল সমেত না, যতবার সিকিউরিটি চেকিং করে শুধু বেল খুলে দিতে হয়। নমস্কার বন্ধুরা, আমার জীবনের প্রথম বিমান যাত্রার অভিজ্ঞতার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার চেন্নাই থেকে মুম্বাই যাওয়ার জার্নি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্বপ্নের শহর মুম্বাই থেকে আমার নিজের শহর কলকাতায় ফেরার অভিজ্ঞতা। এই যাত্রার প্রথম পর্ব যারা এখনও দেখেননি তারা এই ভিডিওটি উপরের আই বোতাম অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ছত্রপতি শিবাজি যেন ঢেকে আছে এইভাবে মনে হচ্ছে উপরটা। আমি এখন দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে মুম্বাই। আর এখানে প্রথমে চেকিং করা হয়ে গেছে, আমার ডিউটিও চেকিং সব কমপ্লিট। প্রথমে তো আমি চেন্নাই থেকে মুম্বাই এসেছি, আবার মুম্বাই থেকে আবার কলকাতায় যেতে হবে। এখানে অনেকে ফটোগ্রাফি করছে, তো একটু রেস্ট নেবো। আমার ফ্লাইট এখনও বাকি আছে। আমার বোর্ডিং হবে 4:30, আর 5:15 ফ্লাইট ছাড়বে কলকাতার উদ্দেশ্যে। এখানটা কত সুন্দর, বেশ ভালো। আই লাভ মুম্বাই লেখা এখানে। এখানে একটু ওয়াটারফলস মতো করেছে। পাঁচটা পনেরো। লাঞ্চ করার জন্য অনেক জায়গায় আছে। উফ, উপরটা দাও কত সুন্দর লাগছে। ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট তো সত্যিকার ছত্রপতি শিবাজি, সব দিকটাই কত সুন্দর। মামা ভাগ্নে দুটো পনির রোল কিনলাম 66 টাকা করে মুম্বাই থেকে। 3 টাকা করে জিএসটি, আবার 3 টাকা আবার জিএসটি সঙ্গে। এই হচ্ছে পনির রোল। পনির রোল, পনির রোল সস। মানে আসার সময় একটু বিস্কুট খেয়েছিলাম ফ্লাইটে, আর তাছাড়া কিছু খাইনি। সকালে প্রথম ফ্লাইট তো, কী খাবো কী করবো, তাই এখন এই মুম্বাই এয়ারপোর্টে একটু পনির রোল খাচ্ছি। তারপর কিছুক্ষণ পরে আবার আমাদের বোর্ডিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোনো দিন আমি মুম্বাই আসিনি, আর মুম্বাই আসার সুযোগও হয়নি। তবে এই যে চেন্নাই থেকে কলকাতা যাওয়ার দৌলতে একবার মুম্বাইও কলকাতায় ঘুরে নিলাম। কারণ নন স্টপ ফ্লাইট পাইনি, ওই জন্য ওয়ান স্টপ ফ্লাইট পেয়েছিলাম। আর ওয়ান স্টপ ফ্লাইটে এই মুম্বাই এখানে লে আউট করে আবার বোর্ডিং করতে হবে কলকাতার জন্য। যা হোক, সেই কলকাতায় যাচ্ছি, আর মুম্বাইও ঘোরা হয়ে গেল। এই সফরের প্রথম পর্বে চেন্নাই থেকে মুম্বাই এয়ারপোর্টে আসার পর লেআউট করে মুম্বাই এয়ারপোর্টের কাটানোর সময় থেকে শুরু করে প্লেনে চড়ার আনন্দ, একটু ভয় মেশানো অনুভূতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি খুবই খুশি। ছোটো রেল বললেও চলে, হ্যাঁ, টয় ট্রেনের মতো। এগুলো লাগেজ বয়, প্লেনের লাগেজ নিয়ে যায় এগুলো, গাড়িগুলো দেখো টয় ট্রেনের মতো লাগছে, বেশ টুংটুং টুংটুং করে চলছে। বোর্ডিং হয়ে গেল, কলকাতার প্লেন হয়ে যে এই আছে। আর এটা বাস নয়, একবার পুরো এখান থেকেই টানে দিয়ে চলে যাব। চলো মামা, আর কখন যাবো, যেতে যেতে তো রাত হয়ে যাবে। না, এখনো খুলিনি। আর এবার যতবার আসবো আর এই কার্গো প্যান্ট পরে আসবো, বেল সমেত না, যতবার সিকিউরিটি চেকিং করে শুধু বেল খুলে দিতে হয়। ট্রেনের ডোর ওপেন হয়নি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ধরে নি কিন্তু ছাড়ি দিই না। টিকিট মানে বলতে উঠে যাবে, দেখো
যাবে, এই যে উড়ে গেছে সামনে সে উড়ে গেছে, সে উড়ে গেছে। वो एक हेलीकॉप्टर, वो एक हेलीकॉप्टर देखो। হেলিকপ্টার যাচ্ছে দাদা, ওই যে দূরে ওই যে হেলিকপ্টার ল্যান্ডিং করছে। এগুলো ভিউ হবে মোটামুটি ভালো ভালো ভিডিও। বাহ, সাগর ওই যে আমার ওর উপর দিয়ে যাচ্ছে। ওই দৌড়ানো ওই যে দাদা। সিগনাল itu si metro ye mai yang bai bai landing করে গেলাম কলকাতা। ল্যান্ডিং করে গেলাম। অবশেষে রাতের মায়াবী দৃশ্য দেখতে দেখতে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। চেন্নাই থেকে মুম্বাই, তারপর মুম্বাই থেকে কলকাতা। আমার জীবনে প্রথম বিমান যাত্রা সত্যিই ছিল স্বপ্নের মতো। আশা করি আমার এই সফরের দুটি পর্বই আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেল দ্য ট্রাভেল বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। শেষে কলকাতা এয়ারপোর্টে চলে আসলাম। এবার এখন এখান থেকে নিউ টাউনে যাবো। জার্নি শেষ করে দিলাম।